নমস্কার বন্ধুরা, এসবি ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি বন্ধুরা। তো আজকে হচ্ছে শনিবার, আর বাবা বাজার থেকে এনেছিল একটু কাতলা মাছ। তো মাছটাকে আমি একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ আর একটু আদা রসুন কেটে রেডি করে রেখেছি। তো এখন যাব একটু বাজারের দিকে ধনেপাতা আনতে। তো বাজার মানে এই বাড়ির সামনে কয়েকটা সবজির দোকান বসে, তো সেখান থেকে একটু ধনেপাতা নিয়ে আসবো। ধনেপাতা দিয়ে একটু পাতলা করে ঝোল করার ইচ্ছা আছে। আর এদিকে দেখো কচুরি এনেছিলাম, কিন্তু খাওয়ার টাইম পাইনি। এখন খেলে দেরি হয়ে যাবে রান্না বসাতে। তো চলো আগে ধনেপাতা নিয়ে আসি, তো তারপরে এসে কচুরিটা খাবো, তারপর রান্না করবো। তো চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। আর ছেলের এখানে কি মজা দেখো, কেননা ওর ম্যাম বলেছে যে আজকে আমি সকালে আসবো না, আজকে বিকেলের দিকে আসবো। বিকেল মানে ওই 7:30টার দিকে। তো এখন ঘুরে বেড়াচ্ছে, পড়া হয়ে গেছে তো সেই জন্য এখন ঘুরে বেড়াচ্ছে। তো আমার সাথে এখন বললো যে চলো আমাকে নিয়ে চলো। তো বললাম ঠিক আছে চ, এখন যখন পড়া নেই তাহলে চ আমার সাথে একটু ঘুরে আসবি চ। তো দেখো এখন ছেলে আর আমি মিলে চলে যাচ্ছি সবজির দোকানে। তো বেশি দূরে না, বাড়ির সামনেই। ওখান থেকে একটু ধনেপাতা নিয়ে আসি, কেননা মাছটা না আজকে আর খুব রিচ করে বানাবো না। বেশ কয়েকদিন ধরে একটু মশলাপাতি বেশি খাওয়া হয়ে যাচ্ছিল। তো ভাবলাম আজকে ধনেপাতা দিয়ে আলু দিয়ে পাতলা করে একটু লাল লাল করে ঝোল করব কাতলা মাছের। তো ওই জন্য আনতে যাচ্ছি। বাবা মাছ সব কিছু এনেছিল, কিন্তু ধনেপাতা আনতে ভুলে গেছে। তো আমি ভাবলাম সামনেই পাওয়া যায়, আমি গিয়ে নিয়ে আসি। আজকে জানো তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। অনেকটা সকালে উঠেছিলাম, ছেলেকে তো স্কুলে নিয়ে গেছিলাম, তো ও খেয়েছিল রুটি, কিন্তু আমি তখন আর খাইনি, ভাবলাম যে পরে খাবো। তো পরে খেতে খেতে আর সময়ই পাইনি। এখন প্রায় 1টা মতো বেজে গেছে। তো মা বলেছিল যে খেয়ে যা, কিন্তু খেয়ে গেলে কী বলো তো আরও দেরি হয়ে যেত। আর ওরকম তাড়াতাড়ি করে আমি খেতে পারি না নাকে মুখে। তো একটু বসে খেতে তো টাইম লাগবে। তো ভাবলাম যে এটা আগে নিয়ে আসি, আবার একটু দেরি করলে কী বলো তো সবজির দোকানগুলো বন্ধ হয়ে যাবে। তখন আর এখানে ধনেপাতা কোথাও পাবো না, সেই বাজারে যেতে হবে। আর বাজার আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। তো সেজন্য ভাবলাম যে আগে যাই, এটা নিয়ে আসি, তারপর না হয় বসে খাবো শান্তি মতো। বুঝেছো? এই জায়গাটার কথা আমি তোমাদের বলেছিলাম না, ছাদ থেকে দেখিয়েছিলাম। তো এই জায়গাটাই বিক্রি হয়ে গেছে। তো আমার না খারাপ লাগছে, আমাদের না জায়গা, কিন্তু তাও ছোট থেকে এখানে খেলে মানুষ হয়েছি। মানে সবসময় খেলতাম স্কুল থেকে আসার পথে। আর এখানে না প্রচুর পাখি আসে, জানো তো, শীতকালে বসন্তকালে প্রচুর পাখি আসে। তাই একটু কোথাও খারাপ লাগছে যে এত সুন্দর জায়গাটা বিক্রি হয়ে গেছে। তো কিছু করার নেই, আজকালকার যুগে যেখানেই ফাঁকা জায়গা ওখানেই সব ফ্ল্যাট হয়ে যাচ্ছে। তো এটাও সেটাই হবে। তো চলো নিয়ে আসি সবজি। আর সবজি কিছুই নয়, শুধু ধনেপাতাই আনবো। তো এখন চলে এসেছি দেখো দোকানের সামনে। কত নিবি বাবা? ক টাকার? হ্যাঁ 10 টাকার দাও। 10 টাকা। কোনটা নিবি, এই ঝিরিঝিরিটা না পাতাটা? ঝিরিঝিরিটাই দাও, ঝিরিঝিরিটাই ভালো হবে তো। ভালো, তাহলে দুটো মিলিয়ে দিই। দাও, 10 টাকারই দেওয়া কিন্তু। 10 টাকা দিই। দুটো মিলিয়ে দিই, হ্যাঁ তাহলে সুবিধা হবে। এটাতে সেল বেশি হয়, আর ওটা আমার চ। তো দেখো বন্ধুরা, আমার ধনেপাতা দেওয়া হয়ে গেছে। চলো এবার বাড়ির দিকে যাই তাড়াতাড়ি, আগে গিয়ে খেয়ে নেবো, তারপর রান্নাবান্না শুরু করবো। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো ধনেপাতা নিয়ে এসেছি, 10 টাকায় কিন্তু বেশ অনেকটাই দিয়েছে। আমি তো খুব একটা বাজার করি না, তো অতটা মানে কত দাম বা কি এগুলো অতটা বুঝি না। তো আমি 10 টাকা চেয়েছিলাম, তোমরা তো দেখতেই পেলে। তো 10 টাকার অনেকটাই দিয়েছে আমার মতে। এটা আমি ফ্রিজে রেখে দেবো, আজকে শুধু একটুখানি লাগবে, বাদ বাকি রেখে দেবো। আর বাবা জানো তো যখনই সবজি আনে না, ধনেপাতা আনতে ভুলে যায়। ওই জন্যই একটু বেশি করে এনে রেখে দিলাম, পরে না হয় অন্য কিছুতে দেওয়া যাবে। তো চলো আগে কচুরিটা খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার। সকালে না আমরা প্রত্যেকদিন রুটিই খাই, মানে ছেলে আর আমি রুটি খাই, মা খায় না, মা মুড়ি খায়। তো আজকে আর না আমার জন্য মা রুটি করেনি, আমি না বলেছিলাম করতে। তো ভাবলাম যে কচুরি নিয়ে যাই। কচুরি খেতে তো ভালো লাগে মুখে, বুঝলে, কিন্তু না খুব মানে আমার অ্যাসিডের সমস্যা আছে। খুব অ্যাসিডিটি হয় খেলে, মানে খালি পেটে খেলে খুব গলা বুক জ্বলে। কিন্তু আজকে উপায় নেই, এত খিদে পেয়ে গেছে, আর আমি মাকে না বলে দিয়েছি রুটি করতে। বাধ্য হয়ে এখন কচুরি আনতেই হলো।
দেখো বন্ধুরা, এখানে আছে 1 2 3 4 চারটে সম্ভবত কচুরি। তো কতগুলো এনেছিলাম আমারও খেয়াল নেই, তো চারটেই মনে হয় হবে। তো আমি না 3খানা নিয়েছিলাম মনে হয়, আর 1খানা ছেলেকে দিয়েছিলাম। ও রুটি খেয়েছিল সকালে, কিন্তু ওই মার দেখলে একটু ওরও খেতে ইচ্ছা করে, তো ওকে দিয়ে দিয়েছিলাম। এখন তাড়াতাড়ি চলো আগে ঝটপট খেয়ে নিই, অনেক কাজ বাকি আছে বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে জানো তো। কখন রান্না করব, কখন খাবে সবাই জানি না, কিছুই বুঝতে পারছি না। তো চলো আগে খেয়ে নিই তাড়াতাড়ি, ছেলেকেও দিয়ে দিই। আর ওইদিকে দেখো মা পুজো করছে, এ দেখো দেখেছো, মা এখন পুজো করছে। আর আমি এদিকে দেখো খাচ্ছি, আর ছেলেকেও দিয়ে দিয়েছি খেতে। এই দেখো আমার অবস্থা, কচুরি নিয়ে বসেছিলাম কিন্তু আর খেতে পাচ্ছি না। কচুরিটা না খুব শক্ত, মানে বাসি হয়তো। তো সেই রুটি ছিল, ছেলের মনে হয় একটা রুটি বা 2খানা রুটি খায়নি ছেলে। তো এখন দেখো আমি রুটি নিয়ে বসেছি, কচুরিটা মাকে দিয়ে দেবো। মা বললো খেয়ে নেবে, ফেলিস না, আমাকে দিয়ে দে। তো মা খাক, আমি রুটি খেয়ে দেখো এদিকে তাড়াতাড়ি করে চলে এসেছি মাছগুলো ধুতে। আমি নুন মাখিয়ে রেখেছিলাম, তো ওই জন্য ধুতে বেশিক্ষণ লাগেনি সময়। তো মাছগুলো এখন ভালো করে ধুয়ে নেবো। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে জানো তো, মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে। আর কালকে একটু বেলা করে স্নান করেছিলাম দুপুরবেলা, তো সেজন্য পুরো ঠান্ডা লেগে গেছে, নাক ফাঁক সব বন্ধ। আর এখন সকালবেলা আমি ভয়েস ওভার দিচ্ছি, সেজন্য না গলা থেকে আওয়াজও বেরাচ্ছে না, এরকম অবস্থা। তো গলা শুনে আশা করি তোমরা বুঝতেই পারছো।